শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত। একদিন আগে অর্থাৎ মঙ্গলবার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। তারপর 24 ঘন্টাও কাটল না, বুধবার শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে দিল্লি। গত 5 আগস্ট থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী হাসিনা। তাকে প্রত্যর্পণের আর্জিও জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই আবহে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ঢাকাকে কি বার্তা দিল দিল্লি, তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি পাকাপাকিভাবে ভারতের আশ্রয়েই থাকবেন হাসিনা? প্রশ্ন উঠছে তা নিয়েও। রাজনৈতিক আশ্রয় প্রদানের নির্দিষ্ট কোনো বিধি নেই দিল্লির। আপাতত হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তাই ভারতে রাজনৈতিক আশ্রয় পেলেন শেখ হাসিনা বলে ভাবার কোনো কারণ নেই, জানিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ করা যেতে পারে যে ভারতের হাত ধরে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে উঠছে ভারত বিরোধী স্লোগান, সংঘাত চলছে সীমান্ত নিয়েও। হাসিনার প্রত্যর্পণের দাবিও জানাচ্ছে বাংলাদেশ। এমত অবস্থায় অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে পরিস্থিতি। কিন্তু বাংলাদেশে হাসিনার পাসপোর্ট বাতিল হওয়ার ঠিক পরপরই যেভাবে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হলো, তাতে ইউনূস সরকারকে একটা স্পষ্ট বার্তা দেওয়া হলো বলেও মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। সংরক্ষণ বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের আকার নিলে গত বছর 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় হাসিনা। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ইতিমধ্যেই দিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা। হত্যাকাণ্ডের অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে সেখানকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকলেও তাতে স্পষ্ট বলা রয়েছে, যাকে প্রত্যর্পণ করা হবে সংশ্লিষ্ট দেশে তার যদি প্রাণ সংশয় থাকে সেক্ষেত্রে ভারত অভিযুক্তকে প্রত্যর্পণ নাও করতে পারে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার প্রাণহানির আশঙ্কা যথেষ্ট রয়েছে। সরকারের মদতেই তাকে খুন করা হতে পারে বলেও আশঙ্কা। সব মিলিয়ে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত বুঝিয়ে দিল কূটনৈতিক ক্ষেত্রে শেখ হাসিনার গুরুত্ব অনেক বেশি ভারতের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।